কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল। মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময়, যাই হোক। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল। এটা বাদ কেন হয়েছে আমি জানি না। আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। খেলা শুরু, হঠাৎ আওয়ামী লীগের 2 কোটি কর্মী ঢাকায় ঢুকছে। এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা বলছেন, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একই সিদ্ধান্ত দিলেন? আজকে আমরা সেটাই শুনবো। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আসলে এটা কি সত্যি নাকি মিথ্যা একটা ভিডিও। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি, ভিডিওটা কতটুকু সত্যি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন, আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময়, যাই হোক। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল। এটা বাদ কেন হয়েছে আমি জানি না। আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি পিস খেলাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন ভাত খাই নাই। হাসিনা গুণ গান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে এই সরকার। তো বাট আমার মনে হচ্ছে দেশ আগের থেকেই স্বাধীন, এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। যেমন আমরা ছাত্র আন্দোলন যেটা করেছে, এটা আসলে এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে এত কিছু হইতো না। বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি। এটা জনগণ যদি শান্তি না মানে তাহলে শান্তি থাকবে না, ঝামেলা হবে। স্বাধীন রয়েছি বাট পুরোপুরি না। যেমন আমরা অনেক কথা বলতে চাচ্ছি, বলতে পারতেছি না। বাধা এই যে যেমন আপনারা ভিডিও করতেছেন, এটা পুরো নেট দুনিয়া ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে গেলে হবে কি যে আমাকে নিয়ে অনেক রোস্ট হবে, তারপর হচ্ছে যে অনেক আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে এক একটা কথা বলবে, কিরে তুই না, মানে যাই হোক, ওইগুলো আমি বলতে চাচ্ছি না এই জন্য। হ্যাঁ অবশ্যই, কেন মনে করবো না? কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই। এটা সবাই জানে, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে একটা মানুষ যে এই দেশের জন্য বাংলা। শুধু এটাই নয়, সোহেল তাজের বক্তব্য, সমন্বয়ে কিংবা উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিমাণ মামলা কিংবা মব জাস্টিস চালাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা লাঠিচার্জ করা হয়, তাহলে এটার পরিণাম ভয়ঙ্করভাবে আমরা দিয়ে দিব।